রাজনীতি খুব খারাপ জিনিস। এইখানে অজগর সাপড়ে কোল বালিশ বানাইয়া জড়াইয়া ধরে শুয়ে থাকতে হয়। আতঙ্ক ছিল না, শঙ্কা কিছুটা ছিল। এরকম হয়ে থাকে, আগেও হয়েছে, হয়তো ভবিষ্যতে হবে। তো ওটা কোনো বিষয় নয়, কিন্তু সিনেমাটা করে আমরা খুব মজা পেয়েছি। ডিরেক্টর থেকে শুরু করে যারা যারা কলাকুশলী ছিল বা অন্যান্য ডিপার্টমেন্টে যারা ছিল, তারা খুবই আরামসে আমরা কাজটা করেছি। এখন এবং 420-র একটা বিশাল দর্শক শ্রেণী আছে, যেটা তিশা একটু আগে বলছিলেন। তো তো আমরা আশা করি সেই 420-র দর্শকরা অবশ্যই আসবেন, আর অন্যান্য যারা আছেন তারাও আসবেন, তারা উপভোগ করবেন ছবিটা মোটামুটি সব কিছু মিলিয়ে উপভোগ করার মতো একটা ছবি। এবং স্টুডেন্টরা যে খুব আসছে এটা আমরা খবর পেয়েছি, এবং আশা করি আরও আসবে। আর ইউনিভার্সিটিগুলোতে আমরা যাওয়ার প্ল্যান আছে, এখন বাকিটা দেখা যাক। যেহেতু এটা সিরিজ হিসেবে শুট হয়েছিল, তখন তো এটা ওইভাবে আপনি চিন্তা করে করেননি। তো এটা যখন সিনেমা আকারে আসছে তখন আসলে কোনো রকমের চাপ আপনি না, feel সিনেমা করছেন? সিরিজ, অ্যাক্টিং তো অ্যাক্টিং। হ্যাঁ, সেটাই। কি চাপ? মানে সিরিজ হিসেবে আসলে হয়তোবা একটা ভিন্ন রকম ফিল কাজ করে, কিন্তু এটা সিনেমা, মানে একটা বড় পর্দার জায়গায় একসাথে অনেক অডিয়েন্স দেখবে, জায়গাটা তো পুরোপুরি ভিন্ন। তখন আসলে চাপটা আপনার কাছে কেমন মানে না, আমি মানে রিলিজ হওয়া বা আমি যখন কাজ করে ফেলি এরপরে আসলে কোনো কিছু নিয়ে আমি চাপ নিই না। চাপ চাপ নিয়ে তো কোনো লাভও নেই, কিছু করারও নেই। এটা আমার শুধু একটা খেয়ালই থাকে যে আমি যে কাজটা করেছি এটা অডিয়েন্সের কাছে পৌঁছচ্ছে কিনা, এবং অডিয়েন্স এটা কীভাবে রিসিভ করছে, বা দর্শক বিনোদিত হচ্ছে কিনা, এটাই শুধু আমার, ওটা নিয়ে হয়তো একটু চাপে থাকি। অন্য একজন কোনো অভিনয় শিল্পীর কাছে তো তার সব কাজই বিশেষ, কিন্তু এই সিনেমাটা আসলে আপনার কাছে আমি যদি বলি এক শব্দে এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন, আপনার কাজের ক্ষেত্রে এটা কোন জায়গাটা দখল করে আছে? হ্যাঁ, এটা বিশেষ বিভিন্ন কারণে, যেমন পলিটিক্যাল স্যাটায়ার। এত বড় একটা ক্যানভাসে পলিটিক্যাল স্যাটায়ারে আমি কাজ করিনি, এটা প্রথম। আর বাংলাদেশে হয়ও নি, দিস হ্যাঁ, দ্য ফার্স্ট টাইম কোনো পলিটিক্যাল স্যাটার এত বড় ক্যানভাসে হচ্ছে। ক্যানভাসে হয়নি, সেই জায়গা থেকে একটু এক্সাইটমেন্ট আছে, এবং আশা আছে আর কি এটার ভবিষ্যৎ নিয়ে। বাড়তি একটু চাপ ছিল, সেটা হচ্ছে ওনার সাথে পরিচয় হওয়ার আগে। পরিচয় মানে ওনার সাথে আমার আগে পরিচয় হয়েছিল, জাস্ট হাই হ্যালো হয়েছিল, কিন্তু এই কাজটা করতে গিয়ে 840 করতে গিয়ে যখন থেকে তার সাথে আমার কথাবার্তা আলাপ আলোচনা শুরু হয়, তখন থেকে আমি আর কোনো চাপ অনুভব করিনি। অর্থাৎ উনি করতে দেননি, মানে ওনার সাথে কাজ করে যে কি আরাম, এটা এই সুজন, তিশা এরা ভালো বলতে পারবেন, কারণ ওনারা দীর্ঘদিন ধরে ওনার সাথে কাজ করছেন। তো আমি কোনো ধরনের চাপ পাইনি, চাপ অনুভব করিনি। আর কাজ করতে কি যা দেখেছি ওনার সাথে, শুধুমাত্র অভিনেতা কলা কৌশলীরা নয়, ওনার সাথে কেউই কোনো চাপ অনুভব করে না, এবং প্রোডাকশন বয় যারা আছে তারাও কোনো চাপ অনুভব করে না। উনি ওভাবেই সবাইকে একটু আপন করে নেন আর কি, একটু মৌজ মাস্তির মাধ্যমে এখন কি কাজটা কোনো করেন। পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন না? কারণ এখন তো ফারুকী ভাই উপদেষ্টা হয়ে গেছে। না, পরিবর্তন দেখা যায় না। আপনার মনে করেন আপনার বাবা কিছু একটা হয়ে গেল, তখন তার কাছে আপনি, সে আপনার বাবাই থাকবে, বা আপনি তার কন্যাই থাকবে, আপনি যেই হন না কেন ভবিষ্যতে। তো ওনাদের কাছে ওরকম কিছু না, আমার কাছেও কিছু না, উনি আমার ডিরেক্টর, ওই অতটুকুই শুধু। যদি যদি জুলাইয়ের এই আম, এই আন্দোলন না হতো তাহলে তো অবশ্যই আমার মনে হয় না এটা আমরা প্রচার দিতে পারতাম, বা এই ক্যানভাসে হয়তো বা প্রচার করতে পারতাম না। আহ, আর কি বলবো, আচ্ছা, আপনি অনেক কঠিন কঠিন প্রশ্নের উত্তর আমি সুন্দরভাবে দিতে পারি না, এটা ফারুকী থাকলে খুব ভালো করে দিতে পারতো। আলোচনা করতে মোস্তফা পেরে সরোয়ার ফারুকী শুরু থেকেই সবসময় বিপরীত স্রোতের বিপরীতে হাঁটতে পছন্দ করে। সে এমন কিছু করতে পছন্দ করে যেটা সমাজ পরিবর্তন করবে, যেটা মানুষের মন মানসিকতা পরিবর্তন করবে। এবং বিইং আ পার্টনার আমি তাকে সবসময় সমর্থন করি, তার ভুলকে ধরিয়ে দেই, তার ভালো দিকটাকে অ্যাপ্রিসিয়েট করি, এটা আমি আজীবনই করে যাব। সো সে যদি একজন ডিরেক্টর, একজন হিউম্যান বিইং হিসেবে একটা রিস্ক নিতে পারে, তাহলে তার পার্টনার হিসেবে তার পাশে থেকে রিস্ক নেওয়া আমার জন্য কোনো ব্যাপারই না। এবং আমি এটুকুন বলতে পারবো যে ফিউচারেও যদি সে কোনো রিস্ক নেয় বা এরকম কোনো কাজের সাথে জড়িত থাকে যেটা মানুষের চিন্তাধারার পরিবর্তন আনবে, সমাজের পরিবর্তন আনবে, আমি তার সাথে সবসময় অ্যাজ এ সাপোর্টার হিসেবে থাকবো।